ওয়া আযীমি সুলতানিক। পড়ুন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মনিবের শেখানো ভাষায় তার প্রশংসা আদায় করে নিয়েছি। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, ভূমিকা লম্বা করে সময় নষ্ট করা যাবে না, যেহেতু আমার পরে আরো একজন বক্তা আছেন, তিনি কথা বলবেন। এই জন্য আমরা সময় নষ্ট না করে ডাইরেক্ট কোরআনুল কারীমের আলোচনায় প্রবেশ করি। আসুন, বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা আছে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করি। যারা পারেন আমার সঙ্গে ঠোঁটে ঠোঁট মিলায়া পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা অনুবাদ শুনব, তারপরে আমরা বিস্তারিত আলোচনায় প্রবেশ করব। দেখুন আল্লাহ পাক এই আয়াতের মাঝে আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য রোজাকে রেখে দিয়েছি, অর্থাৎ রোজা আমি তোমাদের জন্য ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজাকে আমি ফরজ করেছিলাম। আমরা বলি, আল্লাহ এই রোজা তুমি আমাদের উপরে কেন ফরজ করছো? আল্লাহ পাক তারপরেই বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায়, হতে পারে তোমরা এই রোজার মধ্য দিয়ে তাকওয়া অর্জন করতে পারবে। পড়েন সুবহানাল্লাহ। এই হলো আয়াতের মূল অনুবাদ। এবার আমরা বিস্তারিত আলোচনায় ঢুকি। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া মানে হে, আল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলছেন ঈমানদারেরা, মুমিনেরা, বিশ্বাসীরা। ঈমানদার কারা? আমরা যারা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা আমরা যারা মুখে উচ্চারণ করলাম, অন্তরে যারা বিশ্বাস করেছি এবং এর উপরে জীবনকে যারা অতিবাহিত করছে, এর উপরে ইস্তেকামত যারা আছে, আল্লাহ পাক বলছেন তারা হলো ঈমানদার অথবা মুমিন। আমার বন্ধুগণ, এক কথায় আমরা ঈমানে মুফাসসাল, যেটা 7টি বিষয়ের উপরে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করার নাম ঈমান। 7টা বিষয়ের উপরে কয়টা? সবাই বলতে হবে, কয়টা? 7টা বিষয়ের উপরে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহ পাক বলছেন সেই ঈমানদারদের গুণাবলীটা কেমন হবে, সেই 7টা বিষয় কি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 1 নাম্বার আমানতু বিল্লাহ, 1 নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস করা। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, এরপরে 2য় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন যত ফেরেশতা তিনি নাজিল করেছেন, ফেরেশতা সৃষ্টি করেছেন, এই ফেরেশতার উপরে আমাদেরকে বিশ্বাস করতে হবে। 3 নাম্বার ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের উপর বিশ্বাস করতে হবে। 4 নাম্বার ওয়া রুসুলিহি, নবীদের উপরে ঈমান আনয়ন করতে হবে, নবীদের উপরে বিশ্বাস করতে হবে। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, পরকালে যারা বিশ্বাস করলো। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 6 নাম্বার হলো
ভালো এবং মন্দ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য একটা নির্ধারিত তাকদীর দিয়েছেন, ভাগ্য দিয়ে দিয়েছেন। এর উপরে বিশ্বাস করতে হবে। 5-7 নাম্বার ওয়াল বা'সি বা'দাল মাউত। দুনিয়াতে আমরা চিরকাল কেউ থাকবো না, আমরা থাকতে আসিনি। একদিন এই পৃথিবী থেকে আমরা সবাই বিদায় নিয়ে যাব, মরার পরেই শেষ। হ্যাঁ, মরার পরেই শেষ না, আমরা মরে যাব, মরার পরে পুনরায় আবার আমাদেরকে যিনি জিন্দা করবেন তিনি কে? ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা মরে যাব, এরপরে আল্লাহ আবার আমাদেরকে সৃষ্টি করবেন। এই 7টা বিষয়ের উপরে দৃঢ়তার সঙ্গে যারা বিশ্বাস করে, কোরআন হাদিস ইসলামের ভাষায় তাদেরকে মুমিন অথবা ঈমানদার বলে। বুঝতে পেরেছেন? ঈমানদার কারে বলে বুঝতে পারছেন তো আমার বন্ধুগণ? আসুন, এই 7টা বিষয়ের উপরে যারা বিশ্বাস করেছেন এবং এর উপরে যারা ইস্তেকামত আছেন, আল্লাহ পাক তাদেরকে ডেকে বললেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে মুমিনেরা। আমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহ কয়, বান্দা আমি তোমাদেরকে খুব মহব্বত করেছি। সুবহানাল্লাহ। তুমি আমারে দেখো নাই, না দেখে আমারে বিশ্বাস করেছো। তুমি আমার ফেরেশতা দেখো না, না দেখে বিশ্বাস করো। পরকাল কেমন হবে তুমি জানো না, দেখোনি, তুমি এর উপরে বিশ্বাস করছো। তুমি জানো একদিন মরে যাবে, মরার পরে আবার তোমার জিন্দা করা হবে, এর উপরে তুমি বিশ্বাস করছো। আমার বান্দা, এই যে কথাগুলোর উপরে তুমি বিশ্বাস করছো, এই জন্য অদৃশ্য বিষয়ের উপরে বিশ্বাস করার কারণে আমি আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট হলাম। তাই তোমাদের জন্য আমি আল্লাহ পাক আমার একটা ফরজ বিধান তোমাদেরকে দিলাম, যেটার মধ্য দিয়া তোমরা তাকওয়া অর্জন করতে পারবে এবং যার মধ্য দিয়া তোমরা ডাইরেক্ট আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনেরা, আমি তোমাদেরকে পছন্দ করি, ভালোবাসি, তাই আমি তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারেরা, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করলাম। আমরা বলতে পারতাম, আল্লাহ তুমি যে আমাদের উপর রোজা ফরজ করছো, এটা তো আমাদের উপরে কঠিন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না না, আমার বান্দারে, তোমাদের পূর্বে যত নবীরা এসেছিল, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ তাদের উপরেও রোজার বিধানটাকে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। কেন দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, হতে পারে তোমরা তাকওয়াবান হতে পারবে। তাকওয়া মানে কি জানেন? তাকওয়া মানে আল্লাহ ভীতি। তাকওয়া মানে কি? সবাই বলতে হবে, তাকওয়া মানে কি? ভয়। সেই ভয়টা কার? চিল্লায় বলতে হবে, সেই ভয় কার? রোজার মধ্য দিয়ে এই ভয় কিন্তু অন্তরে জাগ্রত হয়। কিভাবে জাগ্রত হয় দেখেন, আপনি ভোর রাত্রে সাহারি খেলেন, এখন আপনি রোজা পালন করবেন, কতক্ষণ পর্যন্ত আপনাকে না খেয়ে থাকতে হবে? কথা বলে না, কতক্ষণ পর্যন্ত? সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। দেখুন, এই কথাটিও কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলু ওয়াশরাবু وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ। আল্লাহ পাক বলছেন, আমার বান্দা খাও এবং পান করো, যখন সূর্য অস্তমিত হয়ে যাবে এরপর থেকে তুমি তোমার পানাহার শুরু করে দাও, ততক্ষণ পর্যন্ত খেতে পারবে। আল্লাহ পাক বলছেন, মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যতক্ষণ পর্যন্ত ফজর তোমাদের মাঝে আগমন না করতেছে, অর্থাৎ ফজরের পূর্ব সময় পর্যন্ত এই গোটা রাত্রিবেলায় তোমরা খাও এবং পান করো। এরপরে আল্লাহ পাক বলছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এরপরেই তোমরা রোজা পালন করো। কতক্ষণ পর্যন্ত করতে হবে? আল্লাহ পাক বলছেন, ইলাল লাইল, যতক্ষণ পর্যন্ত রাত্রির আগমন না ঘটে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে ফজর থেকে শুরু হলো, একেবারে আবার সন্ধ্যা আসা পর্যন্ত, সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত, গোটা এই সময়টাতে পানাহার থেকে বিরত, কথা কয় না, পানাহার থেকে বিরত থাকতে হবে। তাহলে আল্লাহ পাক বলছেন,
রোজা দিলাম এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন, হতে পারে তোমরা তাকওয়াবান হতে পারবে, তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় আসতে পারে। আমার ভয়টা তোমাদের অন্তরের ভেতরে জাগ্রত করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে রোজা দিয়েছি। এবার আসুন, এই রোজার মধ্য দিয়ে আসলেই কি আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হয় কিনা তা একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে বুঝালে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দেখুন আমার বন্ধুগণ, এর আগে একটু আপনাদেরকে ইঙ্গিত দেয় রোজা কাকে বলে। রোজা এটা হলো ফার্সি শব্দ। রোজাটা কি শব্দ বলতো? ফার্সি। এর আরবি হলো সাওম অথবা সিয়াম। সাওম অথবা সিয়াম। বাংলা হলো বিরত থাকা। বাংলা কি? সবাই বুঝেন না মনে হয়? আওয়াজ দিয়ে বলেন, বাংলা কি? বিরত।